ফ্যান্টাস্টিক। সুইচ অফ ছিল, সরি। চির বলো, তাজমহল কে বানাইছে? এটা তো অনেক সহজ প্রশ্ন, আমি বানিয়েছি। তুমি কেমনে তাজমহল বানালা? তাজমহল সেই আকবর আমলে বানানো হয়েছে। দুর্দান্ত দুর্দান্ত, চাঁদের আলো আপনার পাশেই রয়েছে। ওকে ডেডিকেট করে গানটা গাওয়া। ও দারুণ বাহ, দারুণ দারুণ, দারুণ। দারুণ। বাই দ্য ওয়ে, এমনিতে কি গান শোনায় কখনো নাকি শোনায় না? মুড হলে শোনায়, না হলে শোনায় না। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, উপস্থাপক আয়েশা খানকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লা 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 চির লা 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 লা। এই এই এর চেয়ে কাছে যাওয়া যাবে প্লিজ না। প্লিজ প্লিজ। চির তুমি এখানে এসে কি শুরু করছো? এখানে তো অনেক সুন্দর সুন্দর আপুরা আছে, তাদের দিকে আমার অনেক ভালো লাগছে। বুদ্ধিতে ও শোনে যাচ্ছে কারা এগিয়ে, প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে, টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কোনটা সেরা পরিবার। পরিবার হলো এক অদৃশ্য শান্তির আবরণ, যেখানে প্রতিটি মানুষ অর্থাৎ প্রতিটি সদস্য একে অন্যকে ভালোবাসা এবং সম্মান দিয়ে আগলে রাখে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আজ আমার সঙ্গে রয়েছেন এই পর্বের জন্য নির্বাচিত 5টি পরিবার। তাদেরকে আমন্ত্রণ জানানোর আগে দর্শক বলে দিতে চাই, সারা দেশ থেকে অসংখ্য পরিবার অ্যাপ্লাই করেছিল আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তাদের মধ্য থেকে বিচারকের রায়, বাছাই প্রক্রিয়া, একই সঙ্গে লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি 90টি পরিবারকে, যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ যারা হবে উইনার তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রতি পর্বে প্রতিটি সেগমেন্টে রয়েছে কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার, এবং প্রতি পর্বে যারা পর্বসেরা পরিবার হচ্ছে তাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। আমন্ত্রণ জানাবো এবারে আজকের পর্বের নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলতে হবে। গ্র্যান্ড ফিনালে খেলতে হলে কিন্তু স্কোরটা বেশি হওয়া দরকার। সো এই যে 90টি পরিবার, এই 90টি পরিবারের মধ্যে আসলে যারা সবচেয়ে ভালো খেলবে বা টপে থাকবে যাদের স্কোর, সেই 5টি পরিবারই কিন্তু গ্র্যান্ড ফিনালে খেলবে। ওকে, সো কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, ভালো। দ্যাটস গুড। আপনাদের সঙ্গে পরিচিত হব, একদম কর্নারের পরিবার থেকে যাব। নাম এবং কি করেন আপনারা? হ্যালো আপু, আমি সাবরিনা জাহান। হাই। আমি টিচিং প্রফেশনে আছি, ইংলিশ মিডিয়াম স্কুলে। এসেছি ধানমন্ডি থেকে, আর সাথে আছে আমার হাজব্যান্ড। আচ্ছা, ভাইয়ের সাথে পরিচিত হব। জি আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ামেকুল্লাহ নোবেল। আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। আমরা এসেছি ঢাকা ধানমন্ডি থেকে, এবং সাথে আছে আমার সুন্দরী বউ। আরে বাহ। আচ্ছা, এই যে আসবেন কঙ্কাতে, এটা কোথায় খোঁজ পেয়েছেন? এটা ফেসবুকে আপনার প্রোফাইলেই। আমার প্রোফাইলে? আপনাকে ফলো করা হয়। জি ও থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। ওকে, দ্যাটস গুড। তার মানে তো একদম প্রিপারেশন নিয়ে আসা হয়েছে যে আজকে কি কি হতে পারে। না তেমন না, বাট আমরা 2-1টা পর্ব দেখে এসেছি আর কি। আচ্ছা, খুবই চমৎকার এসেছি, ব্যাপার। এটাই খুবই এক্সাইটমেন্ট। না, আমিও খুবই হ্যাপি যে আপনারা এসেছেন। বিয়ের কত বছর হলো? বিয়ে 7 বছর। 7 বছর। জি। লাকি 7 ইয়ার্স। দ্যাটস গুড। ঝগড়াটা কে বেশি করে? দুজনেই করি, আবার মিটমাট হয়ে যায় সাথে সাথেই। সর্বশেষ কবে হানিমুনে গেছেন? হানিমুন যে বিয়ের পরপরই, আমরা 2020 সালে। এই যে একটা ধারণা আমাদের মধ্যে, মানে একটা ধারণা খুবই বদ্ধপরিকর যে হানিমুনে বোধহয় বিয়ের পরপরই যেতে হয়, আর কখনো যাওয়া যায় না। না না, আমাদের ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, ওইটা হয়তো বা হানিমুন নাম দেওয়া হয়েছে বিয়ের হ্যাঁ, পর পর, হ্যাঁ। বাট
এমনি ঘুরতে যাওয়া হয়, এভরি ইয়ারই যাওয়া হয়। ঘুরতে যাওয়া এই ভ্যাকেশনটা খুব দরকার হ্যাঁ, এবং অবশ্যই। অনেক গুণী মানুষেরা বলেন যে হানিমুন 50 বছর পরে গিয়েও যাওয়া যায়, কোনো অসুবিধা হ্যাঁ, নেই, হ্যাঁ, ওটা ধারণা করলেই হলো। এক্স্যাক্টলি। ওকে, চমৎকার ব্যাপার। পরে পরিবারের কাছে যাব। আমার নাম জান্নাতুল ফেরদৌসি, আমি প্রাইভেট জব হোল্ডার। আচ্ছা। আমরা এসেছি মিরপুর 1 থেকে, আর আমার সাথে এসেছে আমার শাশুড়ি মা। বউ শাশুড়ি, দারুণ দারুণ দারুণ। শাশুড়ি মা, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই বউ সম্পর্কে, তার আগে আপনার নাম জানতে চাই। হ্যাঁ, আমার নাম ফারজানা আক্তার, আমি একজন গৃহিণী। আচ্ছা, আর বৌমা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, বৌমা খুব ভালো এবং আমার মেয়ের মতো। আচ্ছা, কতদিন হলো ছেলেকে বিয়ে এই যে দিয়েছেন? 1 বছর হইলো। 1 বছর হলো। হ্যাঁ। তাহলে একদম নতুন নতুন বউ। হ্যাঁ, না নতুন হইলো, সে মানে বোঝা যায় ভালো। এ কি একমাত্র ছেলের বউ নাকি আরো ছেলে একমাত্র আছে? আমার একটাই ছেলে। আহা, একটা মাত্র ছেলের বউ। না, আপনাদেরকে দেখতে খুব ভালো লাগছে। আমি কিন্তু ফার্স্টে ভেবেছি আপনারা মা মেয়ে, তো আপনাদের চেহারায় খানিকটা মিল আছে। সবাই এটাই বলে যে আমরা মা মেয়ে, আর আমাদের অনেক মিল। যাক, মাশাআল্লাহ, এরকম মিল প্রত্যেক ঘরে ঘরে থাকুক। আমরা পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি সামিহা খসরু অর্পিতা। আমি মূলত একজন মিমিক্রি আর্টিস্ট এবং বাহ। পাপেটার। তা Wow. আমি এই কিছুদিন আগে এইচএসসি দিয়েছি, এখন আর কি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আপনি আর তো আমরা খুবই এসেছি ছোট। ধানমন্ডি থেকে, আমার আম্মু এসেছে সাথে। বাহ, দারুণ। হ্যাঁ। আপনি কি আজকে আপনার পাপেরটাকে নিয়ে এসেছেন? জি। একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু অনেক নকরা করে আসতে। ওকে কি এখনই আনবো? আনা যায়, মন্দ হয় না, বা একটু পরে আমি তাহলে আবার সময় চেয়ে নিচ্ছি আপনার কাছ আচ্ছা, থেকে, ঠিক কারণ যদি আছে। একটু নখরা করে ওরা তো একটু এরকমই হয়। এবার আমি আন্টির কাছে যাব। আমার নাম শাহিদা বেগম, আমি আইনজীবী, জজ কোর্টে আছি। আচ্ছা, কিন্তু আপনাকে ওরকমই লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, মেয়ে কি একটাই না আরো আছে? না, আমার 2 মেয়ে। 2 মেয়ে, বড় না ছোট সে? সে ছোট মেয়ে, বড় মেয়ে জাহাঙ্গীরনগরে পড়ে বিবিএ আচ্ছা। ফাইনাল ইয়ারে। অঙ্কিতা নাম। ও, আর অঙ্কিতা আর অর্পিতা। হ্যাঁ, কে বেশি দুষ্টু, অঙ্কিতা নাকি অর্পিতা? দুজনেই দুষ্টু। কিন্তু আপনি কি বকাঝকা করেন? কে আমি বকাঝকা করি কি না? হ্যাঁ, ও বলতে পারে। করে। করে একটু একটু। মারঠার দেয় নাকি? ওইটা ছোট কালে ছিল, এখন অতটা এখন আর মারে না। না। আবার লক্ষ্মীও, দুজন অনেক দুজন অনেক লক্ষ্মী। বাহ, দারুণ। একটু তো দুষ্টু হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। আমরা পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার লিজা। আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমি এসেছি আমার মামুনি বলবো না শাশুড়ি বলবো, আচ্ছা সম্পর্কে শাশুড়ি হয়। আমার মামুনি। আলাদাই। আমি কিন্তু মা ভেবেছি, কারণ আপনি দেখতে এত ছোট, আপনার যে বিয়ে হয়েছে আমি এটা নিয়ে কনফিউজ আমার ছিলাম। বেবিও আছে, সেও এসেছে। ও, বেবিও আছে? হ্যাঁ। কত বছর বয়স তার? ওর 4 মাস। মানে খুবই ছোট্ট বেবি। হ্যাঁ। মাশাআল্লাহ, দারুণ দারুণ। আচ্ছা, শাশুড়ি আম্মার কাছে যাই। আসসালামু আলাইকুম, আমি নাসিমা হক খান। আমরা বউ শাশুড়ি দুজনে এসেছি। আমি লং টাইম একটা ভার্সিটিতে ছিলাম, রিসেন্টলি আমি অবসর নিয়েছি ইচ্ছাকৃতভাবে, পারিবারিক মানে আচ্ছা। কারণে। হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। তো আমি ছোটবেলা থেকেই কালচারালের সাথে জড়িত। ইভেন বিভিন্ন কম্পিটিশন, তারপর ডিবেট, এগুলোতে অংশগ্রহণ করে আরে ছোট বাহ। থেকে বড় হয়েছি। তো জানি না আজকে কি করতে পারবো। সবার জন্য দোয়া এবং আমাদের জন্য দোয়া থাকবে। মাশাআল্লাহ, ভালো থাকবেন আপনারা। এই যে বললেন যে আমরা বউ শাশুড়ি এসেছি, আপনাদের কি বউ শাশুড়ি যুদ্ধ হয় নাকি মোটেই ভালোবাসা না। হয়? মোটেই না। কারণ আমার 2টা ছেলে, আমার মেয়ে নাই। তো আমি মেয়েদের খুব আদর করি। খুব স্বাভাবিক আমি সেটা। যেখানেই মেয়ে দেখি না কেন, আমি মেয়েদের খুব অ্যাপ্রিসিয়েট করি। মেয়েরা বড় হবে, মেয়েরা মানে নিজেরা এস্টাবলিশড হবে, এই কারণেই আমার মেয়ে খুব ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে 2টো ছেলে দিয়েছে। এটা আমার বড় ছেলের বউ। তো ওকে আমি চিন্তা করেছি যে আমার তো ছেলে মেয়ে 3টা 4টা হতে পারতো, তা আমি মেয়ে হিসাবে ওকে গ্রহণ করেছি। আমার হচ্ছে মামুনির সাথে আমার প্রথম যে কনভারসেশন ছিল, আমার লাভ ম্যারেজ। তো সেদিন আমার মনে আছে ফোনে কথা বলেছিলাম আসসালামু আলাইকুম মামুনি, তুমি কেমন আছো। মানে আমি যে প্রথম কথা বলছি তার সাথে কোনো আপনি আগে কোনো ফর্মালিটিস কিছু নাই। আরে বাহ, সেইখান থেকে একেবারে ওই যে মামুনি, আর কিছু নাই, সামনে পিছে আর কিছু ইউ আর নাই। সো লাকি, ভেরি লাকি। আলহামদুলিল্লাহ, ইয়েস আই অ্যাম, আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের সবকিছুতেই মিল আছে। মানে আমাদের খাবার টেস্টও মিল আছে। আমার যে হাজবেন্ড, ও শাকসবজি একদমই খায় না, মানে ওর ফুড হ্যাবিট খুবই সীমিত। এদিকে মামুনির আমার মানে খাবারের পছন্দ খুব মানে কাছাকাছি। মামুনিরও ভর্তা খাইতে ভালো লাগে, আমারও আমারও। ভর্তা খাইতে ভালো লাগে, সবজি সবজি খাইতে ভালো লাগে, শীতের হ্যাঁ। সবজি আমারও মানে সেম। আরে বাহ, দারুণ দারুণ, অনেক ভালো লাগলো। এরকমটা সবগুলো বাড়িতে হলে না, তাহলে জীবনটা অনেক সুন্দর হতো। সেটাই। এবার জীবন আমি তো একটাই। হ্যাঁ, জীবন তো একটাই। আমি পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম আপু। আসসালাম। আমার নাম আব্দুর রহমান বাঁধন, আর আমি আমরা উত্তরা থেকে আসছি। পড়াশোনার পাশাপাশি আমি একজন ফিল্ম মেকার।
বাহ। শর্ট ফিল্ম বানানো হচ্ছে, টিভিসিতে কাজ করা হয়, সব কিছু মিলাই একটা কালচারাল ফ্যামিলি থেকে আমরা বিলংস করতেছি, সাথে আমার বোন আছে। তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম আপু, আমি রওশনারা। আমি অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি ডান্স, অ্যাক্টিং, টুকিটাকি কালচারাল ব্যাপারে ইনভলভ আছি। অ্যান্ড নট অনলি সিবলিংস, উই আর অলসো বেস্ট ফ্রেন্ড। সো আমরা দুই ভাই বোন মিলে খুব মজা করে থাকি, মজা করে কাজ করতে পছন্দ করি, খুনসুটি চলে, এর মধ্যে দিয়ে আমরা অনেক এনজয় করতে থাকি। কে বড়, বাঁধন নাকি রওশন? আমি বড়, ভাইয়া বাট কতটুকু? এজ ডিফারেন্স বেশি না, আমরা মনে হয় 2 ইয়ার্স হচ্ছে আমাদের এজ ডিফারেন্স, যার জন্য আর কি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সব কিছু যেগুলো ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না, সেটা আমি ওর সাথে শেয়ার করি। ও দারুণ দারুণ অনেক দারুণ। এটা ব্লেসিং আমার জন্য অ্যাটলিস্ট, যে আমি একটা মানে একটা জোন পাই, যে একটা স্ট্রেস বা কোনো রিলিফ কিছু করার জন্য। রিলিফ করার জন্য দেখা যাচ্ছে ওর কাছে গিয়ে আমি বললে, কারণ ওর কাছে তো কোনো সমস্যা নেই বলতে আমার, কারণ হ্যাঁ। আমি জানি প্রাইভেসি ম্যাটার্স ওর ভিতরে থাকবে, এটা আম্মুর সাথে বলুন, আব্বুর সাথেও বলবে না। সো ওভারঅল উই আর ভেরি হ্যাপি টু বি আমি ভেরি ইমোশনাল। আমার ছোট ভাইয়ের কথা এখন খুব মনে পড়ছে। মানে উই আর ভেরি গুড ফ্রেন্ড। ওকে। ফার্স্ট উই আর ভেরি গুড ফ্রেন্ডস, দেন হচ্ছে আমরা ভাই বোন, এবং আমার থেকে অনেক ছোট, 7 Okay. বছরের ছোট, কিন্তু ভাবটা ওর এরকম যে ও আমার থেকে বড় বড় ভাই, এরকম একটা ব্যাপার। But যাই হোক, আমার- সবার সাথে হ্যাঁ যখন প্রথম শর্ট ফিল্ম করি, তো ওই প্রথম অ্যাক্টিং করছিল, এটা আমার জন্য আরে এক বাহ। ব্লেসিং ছিল, কারণ প্রথম কাজ করলে আর্টিস্টদেরকে ওইভাবে কন্ট্রোল করা, এটা আমার জন্য খুবই টাফ Tough. ছিল, বাট ও খুবই সাপোর্টিভ ছিল, এবং ওইটা কয়েকটা ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছিল শর্ট ফিল্মটা। দারুণ ব্যাপার, খুবই দারুণ। আমি আপনাদের সম্পর্কে আরও জানবো, তার আগে বলে দেই কঙ্কা সেরা পরিবার সিজন 4, এখানে রয়েছে 3টি সেগমেন্ট বা 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড বলতে পারি, এটা আপনারা অলরেডি জানেন যারা দেখেছেন। সেকেন্ড রাউন্ডটা বদলে গেছে। সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, যেখানে 2টি গেম থাকবে আপনাদের জন্য। আর থার্ড রাউন্ড হচ্ছে আগের মতোই দুয়ে মিলে করি কাজ, যেখানেও রয়েছে 2টো গেম। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। ওকে, আমরা একটু পারফরমেন্স দেখব, তারপর আমরা আসলে আমাদের ফার্স্ট রাউন্ডটা শুরু করতে চাই। অর্পিতা, কোথায় আপনার পাপেট? আমার পাপের তো ভিতরে ঢুকে বসে আছে। Please, ও ওকে। অনেক রাগ করেছে, কারণ আমি ওকে বেশিরভাগই আনতে ভুলে যাই, তো ওকে মানায় মানায় আমার এখন আনতে হবে। আচ্ছা, ও একটু বেশি নকরা করে। না আমি আসবো না, চিরো দেখো, এখন অনেক মানুষ আছে এরকম। না আমি আসবো না। চিরো আসো। মাঝে চলে আসুন। দেখেছো, আমি স্পেশাল গেস্ট, আর আমার জন্য স্পেশাল। তুমি মানে নিজের মুখ সামলাইতে পারো না, তাই না? ওর কি নাম? আমার নাম চিরা। হাই চিরা, আমি মৌ। হ্যালো, হাউ আর ইউ? চিরো, কি হয়েছে তোমার? আরে সুন্দর মেয়ে দেখে আমি গলে গিয়েছি। ও তুমি কি ছেলে? আমি তো কনফিউজ ছিলাম। এটা কি আবার অপমান ছিল? নাম সো সরি, আমি একদম অপমান করিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ 3 4 5 6 7। হয়েছে চিরো, হয়েছে। মানে তুমি মেয়ে দেখলেই গলে যাও। তোমার সমস্যা? না মানে আমিও তো মেয়ে। কি বলেছি? মানে কি আমি মেয়ে না? দেখি তো। হয়েছে হয়েছে, আমার বেজ্জতি তুমি একটু মানে এখানে একটু কম। কেন এখানে কম করবো? এই তুমি সরেটা, আমি আপুর সাথে কথা বলি। মা আপু, বলো। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু এই মেয়েটা ভালো না, আপনি জানেন? না, আমি এটা তো খুবই ভালো। আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে চিরো। ও শুধু দেখতেই ভালো, কিন্তু ও শুধু আমাকে ভুলে যায়, যে আজকেও আমাকে আনতে না ভুলে না, আমি তো গিয়েছিল। জানি যে তোমরা 3 জন এসেছো, তোমরা 2 জন আসোনি, একসাথে আসবে, তোমার সাথে আবার কথা হবে, সেটাও কিন্তু আমি জানতাম। কিন্তু প্রোগ্রামের তো একটা প্রসিডিউর আছে, তাই না? তাইও ঠিক, কিন্তু ও তো কন্টেস্টেন্টে আমার নাম দেয়নি। ও, আমি এখনই নোট করে নিচ্ছি। আচ্ছা চিরো, আচ্ছা আপু বলো, এখানে তো 2 জন আসা যায় না, তো আমি যদি আমার আম্মুকে আমি ওকে কেমনে আনবো বলো? হ্যাঁ, এটা তো কিছু করার নেই, কিছু করার ছিল না, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। তো তোমাকে কি আসতে বলেছি? আমি আর আম্মু আসতাম, তাই না বলো আপু? তুমি আসলে তুমি কিভাবে খেলতে? তুমি তো ওকে ছেড়ে চলতেই পারো না। দেখেছো, আপু এটা বুঝে গেছে। তুমি না, আমার জিকে হচ্ছে বেশি। আচ্ছা শিওর? তুমি শিওর? হ্যাঁ। আচ্ছা, আজকে প্রুভ হয়েই যাক, ঠিক আছে? যে ঠিক কার আছে, তোমাদের জিকে জন্য বেশি। প্রথম প্রশ্ন। আচ্ছা, বলো। আমি প্রশ্ন করি, ঠিক আছে? হ্যাঁ। চিরো বলো, তাজমহল কে বানাইছে? এটা তো অনেক সহজ প্রশ্ন, আমি বানিয়েছি। তুমি কেমনে তাজমহল বানালা? তাজমহল সেই আকবর আমলে বানানো। তুমি এটা জানো যে তাজমহল বানিয়েছি তার হাত দিয়ে? হ্যাঁ, তাজমহল যে বানাইছে তার তো হাত কেটে দেওয়া হয়েছে। তাহলে বলো আমার হাত কোথায়? তোমারও তো হাত নাই। তাহলে হলো তো, তাজমহল আমি বানিয়েছি, তাই না বলো সবাই?
চিরো তোমার এত মানে মানে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এখন তোমাকে মানে বেরি এই না আমাকে কেউ মামা তুমি আমাকে পছন্দ করেছো না? খুব পছন্দ করেছি। আই লাভ ইউ সো মাচ। তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের গেম শুরু করতে হবে। তুমি না না আরেকটু না চিরো, আমরা গেম তোমাকে আমরা শুরু আবারও করি। ডাকবো, আবারও আমন্ত্রণ জানাবো। তুমি এখন একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু আমি যাই। হ্যাঁ হ্যাঁ। এই যা যা উত্তর দিব ওটা কিন্তু আমি দিব, পিছন হ্যাঁ, থেকে আমি- বলে আমি দিব। বুঝে হ্যাঁ, গেছি। আমার ক্রেডিট কিন্তু দিবা, ঠিক আছে? নিশ্চয়ই। আচ্ছা আসি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, বাই বাই। টাটা। থ্যাংক ইউ সো মাচ। খুবই দুর্দান্ত। এটা আপনি কতদিন ধরে প্র্যাকটিস করেন? আমি প্রথমত মিমিক্রি আর্টিস্ট, মানে বিভিন্ন কার্টুন ভয়েস কপি করা ওইটা করি। তারপর হচ্ছে মিমিক্রির পাশাপাশি একটা মানে পাপেট্রি, এটা আমি দেখি ফার্স্টে যে যেহেতু পুতুল নাট্য আমাদের বাংলাদেশের অনেক দিনের ঐতিহ্য, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি হারায় যাচ্ছে, বা পাপেট শো অতটা কেউ মানে ভালোভাবে দেখে না। অবশ্যই পুতুল নাট্য ঐতিহ্যর দিক দিয়ে আমাদের অনেক ইম্পর্টেন্স আছে, বাট অত কেউ মজা পায় না। তো আমি ট্রাই করলাম যে যদি আমি পাপেট্রি দিয়ে বাংলাদেশে একটা পরিচিত করতে পারি, যেহেতু মিমিক্রি আর পাপেট্রি আমরা দেখতে পারি বাংলাদেশে অনেক বেশি মানে বেশি পাত্তা দেওয়া হয় না, এমন টাইপের মানে কাইন্ড অফ অনেক লিম। তো আমি চাই যে মিমিক্রি আর পাপেট্রি একটা কালচারাল ফিল্ডে নিজের জায়গা তৈরি করুক। এই ট্রাই আর কি আমি চালিয়ে বাহ। কঙ্কা সেরা পরিবারে আসবেন, এটা কি সিদ্ধান্ত নিয়েছিল মা নাকি আপনি? এটা আমার একজন পরিচিতই ছিল, সে আমাকে বলে যে তুমি যেহেতু এরকম করো তাহলে তুমি যেতে পারো, আর তার সাথে আম্মুকেও এনেছি আর কি। দারুণ, দারুণ ব্যাপার। আমরা এবার গেম শুরু করব। আমাদের কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর যে ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি, সেখানে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। আমি প্রশ্নটি শেষ করার পর যদি মনে হয় যে আপনারা কনফিডেন্ট উত্তর দিতে পারবেন, তাহলে বাজার প্রেস করবেন। সেক্ষেত্রে আমি অপশনগুলো আর শেষ করব না, অপশনগুলো বলবো না। সেক্ষেত্রে আপনি অপশন শোনার পর বাজারটা প্রেস করতে পারেন। কিছু প্রশ্ন আমাদের থাকছে যেগুলো আমরা স্ক্রিনে চোখ রাখবো, স্ক্রিনে দেখানো হবে। আবার কিছু প্রশ্ন কিন্তু রয়েছে ধাঁধা, আবার কিছু প্রশ্ন খুবই মানে জেনারেল নলেজ। সো আই হোপ যে আপনারা খুব ভালো খেলবেন। সো আর ইউ রেডি? ইয়েস। ওকে, দ্যাটস গ্রেট। আমরা শুরু করতে পারি। লেটস স্টার্ট। আপনাদের জন্য প্রথম প্রশ্ন খুবই ইজি। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছিল? একদম কর্নার। ইউনেস্কো। আর শিওর? ইয়েস। 4 পয়েন্টস। ওকে, এবারে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। স্ক্রিনে আমরা চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে। বলতে হবে কোন ছবিটি আলাদা কিংবা বেমানান। জান্নাতুল ফেরদৌসি পরিবার। বিডি জবস। কেন? এটা হচ্ছে একটা জব সাইট আর বাকিগুলো সোশ্যাল মিডিয়া। Exactly, 4 points. Very good job. এবারে আপনাদের জন্য আরো একটি প্রশ্ন। এটা খুবই ইজি, আমার ধারণা এটা সবাই জানেন, আমার ধারণা হয়তো অপশনও লাগবে না। ভূমিকম্পের মাত্রা নির্ণয় বা রেকর্ড করা যন্ত্রকে কি বলা হয়? রিক্টার স্কেল। শিওর? হচ্ছে না। রিক্টার মিটার ও রিক্টার স্কেল। সঠিক উত্তর হবে সিসমোমিটার। এটা রিক্টার স্কেলে মাপা হয়, কিন্তু কোন যন্ত্র? এটা সিসমোমিটার। ওকে ওকে ওকে। খুব ভুল হয়ে গেল, -2 হয়ে গেল। ইটস ওকে, বাট আরো ভালো খেলতে হবে দুই ভাই বোনকে, কারণ সামনে আরো প্রশ্ন রয়েছে। ওকে ওকে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন। স্ক্রিনে আমরা আবারও চোখ রাখবো, সেখানে 3টি শব্দ দেয়া আছে। একটি কমন বর্ণ সে শব্দে যুক্ত করতে হবে, হয় আগে, না হলে মাঝে, না হলে পরে। যুক্ত করে আরো 3টি শব্দ আপনাদেরকে বানাতে হবে। চলুন চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। সুন্দরবন, রণক্ষেত্র, হলো না। আমি বলেছিলাম যে একটি বর্ণ যুক্ত করতে হবে। বর্ণ, তো উত্তরটা দেখে নেব। বচন, চরণ, বচসা। হলো না, -2 হয়ে গেল। ইটসকে, আরো অনেকগুলো প্রশ্ন আছে। নো টেনশন, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এটা একটা ধাঁধা, খুবই সহজ, ঠান্ডা মাথায় শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। আমার 4টি কোণ আছে, কিন্তু আমি কোনো ঘর নই। আমার শরীর তুলতুলে, কিন্তু আমি কোনো মেঘ নই।
রাতে আমায় সবাই চায়, সকালে ভুলে যায়, আমি কি? ওয়েট 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 মাঝের পরিবার, হ্যাঁ ওর বালিশ। আপনি শিওর? 4 পয়েন্টস। বাঁচা গেল না, -2টা কভার হলো, -2 হয়ে গেল, এখন 2 পয়েন্ট। এখন মাথায় অ্যাডমিশন চলে তো ওইভাবে। দ্যাটস গুড, বাট আমি এই মুহূর্তে একটা বুস্ট আপ ব্রেক নিতে চাই। বুস্ট আপ ব্রেক দ্যাট মিন্স হচ্ছে আমি আপনাদের সাথে একটু ফান করতে চাই, যেন আপনারা মানে কি বলে এটাকে, যে আর একটু ডাউন হয়ে না যান, একটু বুস্ট আপ হন, একটু চেয়ার আপ করতে পারেন। সো আমি এবার গান শুনবো। সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লা নোবেল, কে গান গাইবে? জি, আমি গাবো। শুনে ফেলি। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, ওহো, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। দুর্দান্ত দুর্দান্ত, চাঁদের আলো আপনার পাশেই রয়েছে। ওকে ডেডিকেট করে গানটা গাওয়া। ও দারুণ দারুণ দারুণ। বাই দ্য ওয়ে, এমনিতে কি গান শোনায় কখনো নাকি শোনায় না? মুড হলে শোনায়, না হলে শোনায় না। ঝগড়া মিটমাট করার জন্য শুনে। ও বাবা, দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। এবং আপনারা বোধহয় একসঙ্গে থাকতে থাকতে আপনাদের চেহারারও মিল হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবসময় হাসতেই থাকি, so আমাদের অলওয়েজ এরকমই ফেস থাকে। এরকম হাসতেই থাকুন সবসময়। সেই হ্যাঁ, আমাদের ছেলেও আমাদের মতোই হয়েছে, অলওয়েজ হাসতে থাকে। ও মাশাআল্লাহ, ও বয়স কত? ওর 4 বছর। ও 4 বছর। ওকে আসছে আজকে? না, আজকে আসেনি। আচ্ছা আচ্ছা, ওকে, কোনো ব্যাপার না। আমি এবার কার কাছে যাব ভাবছি। সুমাইয়া আক্তার লিজা এবং নাসিমা হক, কে কি পারফর্ম করবে? আমি একটা চিঠি পড়ে শোনাতে পারি। এটা কি তসলিমা নাসরিনের খোলা চিঠি? জি। ওয়াও, মানে আমার খুবই ফেভারিট এটা, এবং অনেক পছন্দের, অনেক স্মৃতি আমার মনে পড়ে যায় এটা শুনলে। ঠিক আছে, শুনে ফেলি তাহলে। আচ্ছা, পুরো চিঠি নয়, সংক্ষিপ্ত নির্বাচিত হ্যাঁ, একটা অংশ নির্বাচিত পড়ছি। প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়েই থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো। তুমি এই জগৎ সংসারে ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে? আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এ জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সাথে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম, তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি জুতারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটি লিখেছিলে তুমি। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, নাকি শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলেই আকাশের ঠিকানা।
তুমি পাবে তো এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষের বাঁচে কদিন বলো, দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই, এতে সকাল। অনবদ্য অনবদ্য, এক কথায় অনবদ্য। আমি একদম আমার ইউনিভার্সিটি লাইফে ফিরে গেছি। আমি শুনছি আর আমি একটু একটু করে স্মৃতি রোমন্থন করছি। ও মাই গড। থ্যাংক ইউ। আমরা এবার মায়ের কাছে যাব। গান। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাতর ফাগুনে তোর কৃষ্ণ চূড়ার পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়ার পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাতর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। গান হলো, চিঠি পাঠ হলো, এবার আমি আবারও গেম শুরু করতে চাই। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। আগে ভিডিওটি দেখবেন, তারপর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। সেরা পরিবার লাঠি ধরলা শেষ পর্যন্ত। হ্যাঁ ধরছি, অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষ করণের জন্য। ওইসব কেটাবি কথা রাখো, আমার দলে আইসা পড়ো। 22 গ্রামের মানুষ ভয় ভক্তর কইয়া কাঁপব তোমার দলে। যে মাতবরের কথায় অন্যের জমি দখল করে, যে মাতবরের কথায় অন্যের জমির ধান মাতবরের গোলায় উঠায়, যে মাতবরের হুকুমের ন্যায় অন্যায় বিচার না করে মানুষের মাথা ভাঙে, তার দলে। এই চলচ্চিত্রটি খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র, যেটি আসলে প্রথম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল এবং এটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। প্রশ্নটি হলো, চলচ্চিত্রটির নাম কি? খুবই সহজ, খুবই সহজ, বলুন। নয়নমণি। না, উত্তর ভুল হয়ে গেল, দরকার ছিল না, টুতে ছিলেন, -4 হয়ে গেল তো। আগের -2 পরে -2। সঠিক উত্তর হবে লাঠিয়াল। আপনাদের জন্য এবারে প্রশ্ন, আরো একটি ধাঁধা। 6 পায়ে আসে, 4 পায়ে বসে, 2 পায়ে ঘষে, গ্রীষ্মের ফল ভালোবাসে। এনিওয়ান? ওকে, বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে মাছি। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে আপনাদেরকে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। লেটস হ্যাভ এ লুক। খুবই ইজি, ছবি দেখে সিনেমার নামটা বলতে হবে। 1974 সালে মুক্তি পেয়েছিল, বলুন। সোনার কেল্লা। আপনি শিওর? প্রিটি শিওর। উত্তর সঠিক হয়েছে। এটা খুব ইজি ছিল, খুবই ইজি ছিল। সোনা এবং কেল্লার ছবি দেয়া আছে, দেখে নেই। আপনাদের জন্য পরের প্রশ্ন, বিশ্বকাপের প্রশ্ন। 2022 বিশ্বকাপে আপনাদেরকে নিয়ে যাব।
2022 সালের ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন কে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি এমবাপ্পে, অপশন সি লুকা মদ্রিচ। বলো। এমবাপ্পে। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড জব। এটা না পারলে মাইর দিতাম আমি। আপনাদের জন্য শেষ প্রশ্ন, খুবই সহজ। স্ক্রিনে একজন বিখ্যাত তারকার ছোটবেলার ছবি দেখানো হবে, বলতে হবে তিনি কে। পর্দায় চোখ রাখি। দেখে নি কারা কারা কারা। মাঝের পরিবার, অর্পিতা। বলুন বলুন। সালমান শাহ। শিওর? শিওর। দেখে নি। ভেরি গুড জব। 10টি প্রশ্ন হয়ে গেল। বউ শাশুড়ি দেখে নেই স্কোর কি বলে। স্কোর যেটা বলছে, সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লা নোবেল আপনারা পেয়েছেন ফার্স্ট রাউন্ডে 4 পয়েন্ট। এরপর বউ শাশুড়ি ফারজানা আক্তার এবং জান্নাতুল ফেরদৌসি আপনারা পেয়েছেন ফার্স্ট রাউন্ডে 8 পয়েন্ট। এরপর অর্পিতা এবং শাহিদা বেগম দুটো ভুল আনসার ছিল, একটা সঠিক ছিল, -4 +4 হলো। এরপর আরেকটা সঠিক দিয়েছেন, তার মানে স্কোর দাঁড়াচ্ছে 4 পয়েন্ট। এরপর সুমাইয়া আক্তার লিজা এবং নাসিমা হক খান, আই এম সো সরি, কোনো পার্টিসিপেশন ছিল না, সো ফলাফলটা শূন্য। বাট উই আর ভেরি হ্যাপি যে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এবং প্রত্যেক পর্বেই কিন্তু এরকম নানান পরিবারের নানান গল্প আমরা শুনি, তাদের কাছ থেকে আমরা শিখি, আরও সমৃদ্ধ হই। এরপর রওশনারা আব্দুর রহমান বাঁধন, সো বাঁধন এবং রওশন আপনারা পেয়েছেন 2 পয়েন্ট, একটা -2 ছিল। তার মানে আমি পেয়ে গেছি কোন 4টি পরিবার যাচ্ছে আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে। বাট আমি বেশি কংগ্রাচুলেট করতে চাই বউ এবং শাশুড়িকে। লাইফটাই তো একটা গেম আন্টি, কোনো বিষয়ই না কোনো গেমে হেরে যাওয়া। আমার কাছে মনে হয় যে এর থেকে অনেক বড় কিছু অপেক্ষা করছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। সো ইনশাআল্লাহ। অনেক ভালোবাসা। কঙ্কার সৌজন্যে রয়েছে আপনাদের জন্য উপহার। বউ শাশুড়ির জন্য বউ আপনাকে গরম গরম চা বানিয়ে দেবে ইলেকট্রিক কেটলিতে। চলে আসুন মাঝে। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যান। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আজকের পর্বের 4 পরিবার। আপনাদেরকে চেয়ার আপ করার জন্য এই মুহূর্তে আমার কাছে একটা চমক আছে। আমি একজনকে ইনভাইট করতে চাই, যিনি আসলে সবার মন ভালো হয়ে যাবে, কারণ তিনি খুব চমৎকার করে হাসেন, চমৎকার করে কথা বলেন এবং তিনি আমাদের ভীষণ ভালোবাসার অভিনয় শিল্পী। তো এবার আমি সেই মিষ্টি মেয়েকে আমন্ত্রণ জানাতে চাই। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, উপস্থাপক আয়েশা খানকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, গুড। তুমি কেমন আছো? খুব ভালো, এটা তোমার জায়গা। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান। কেমন লাগছে সবাইকে দেখে? খুবই ভালো লাগছে এবং আমি দেখতে চাই আসলে শেষ পর্যন্ত আজকে কে ঘর ভর্তি পুরস্কার হাতে নিয়ে বাসায় ফিরতে পারে। সেটাই দেখার পালা। একটু পরিচয় করিয়ে দিই তোমার সাথে, অবশ্যই। কারণ তোমাকে সবাই চেনে। হুম। এদের সাথে এবার পরিচিত হব। একদম কর্নারে রয়েছে বউ শাশুড়ি, Okay. জান্নাতুল ফেরদৌসি এবং ফারজানা আক্তার। তারপর রয়েছে অর্পিতা আর শাহিদা বেগম, মা এবং মেয়ে। অর্পিতার সাথে ওর একটা পুতুল আছে, পাপেট। ও কিন্তু মানে খুব সুন্দর পাপেট শো করে এবং ও মিমিক্রি করতে পারে। একটু পরে আমরা সেগুলো দেখব, অবশ্যই দেখবো। হ্যাঁ। এরপর রয়েছে সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লা নোবেল, তারা হাজবেন্ড ওয়াইফ। এবং তারপর রয়েছে 2 ভাই বোন বাঁধন এবং রওশনারা। আপনাদের কোনো প্রশ্ন আছে আয়েশার কাছে? আপু, আপনাকে দেখতে অলওয়েজ কেন বারবি ডলের মতো লাগে? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। আমি জানি না, মেবি ফর মাই জিন্স। ডিএনএ ফ্যাক্টস। তুমি তাহলে কার মতো দেখতে হচ্ছে, আঙ্কেল নাকি আন্টির মতো? মিক্সচার অফ বোথ। মাম্মার থেকে আমি আমার মনে হয় ফেসিয়াল স্ট্রাকচারটা পেয়েছি, আর পাপাদের থেকে পাপা মাম্মা দুজন থেকে হাইটটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। দ্যাটস গ্রেট। বাংলাদেশের মানুষ হাইট নিয়ে খুব কনসার্ন থাকে, এটা আমার মাকে না দেখলে আমি জানতাম না। কোনো ব্যাপার না। এই যে আমরা পরিবার নিয়ে কথা বলে, আমাদের এই আয়োজনটা কিন্তু পারিবারিক, পরিবারের বিভিন্ন গল্প আমরা ফুটিয়ে তুলি।
তুমি তোমার পরিবারের গল্প বলো। তোমার পরিবারে তুমি এত ব্যস্ততায় সময় কি দিতে পারো বাবা মাকে? হ্যাঁ, পারি সামহাও। শুরুর দিকে একটু কষ্ট হতো, কারণ আমি তো আসলে 9 to 6 জব করতে চাইনি দেখি এই প্রফেশনটাকে চুজ করে নেওয়া আমার। কিন্তু এখানে যে আসলে সময়ের কোনো থাকে না, যে কোনো সীমাই থাকে না। আমরা দেখা যাচ্ছে সকাল 7টার সময় বের হচ্ছি, আসতে আসতে পরের দিন সকাল 7টাও হয়ে যায়। তো এরকম সিচুয়েশন যখন হয়ে যায় তখন দেখা যায় টানা কাজ করতে থাকি। আবার যখন ফ্যামিলি টাইম চলে তখন কোনো ফোন রিসিভ করি না, টেক্সটের রিপ্লাই দেই না, তখন শুধুমাত্র ফ্যামিলিকে সময় দেই। এভাবে আর কি ব্যালেন্স ভাগ করি। করে করে নেওয়া, ব্যালেন্স হ্যাঁ। করা। হাতে আমি মেহেদি দেখতে পাচ্ছি, কোন শুটের জন্য দিয়েছিলে? এটা শুট না, এটা হচ্ছে আমার ফ্যামিলি ফাংশন চলছে। আচ্ছা, এবং বিয়ে। আজকে সকালবেলা আসলে আমি উঠে খুবই দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ টানা শুটের জন্য রুম পুরা এলোমেলো হয়ে আছে। আমি চোখের সামনে যে শাড়িটা পরবো সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ওটার সাথে বাকি আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এখন ওই মানে যে উল্টাপাল্টা অবস্থা রুমে, সেটার মধ্যে যদি আমি ডুব দেই তাহলে এই অনুষ্ঠান কেন, আমার রাতেরও যে অনুষ্ঠান আছে সব আমার ক্যান্সেল করে বসে যেতে হবে। পরে ভাবলাম যে থাক, কি আর করা, হাতের কাছে যেটা ছিল, যেটা আসলে মাত্র যে ট্রিপ থেকে আসলাম সেই ট্রিপের পোশাক পরে চলে আসলাম। যদিও এটা ফ্যামিলি শো, যারা দেখছেন আশা করি তারা এই ভুল ত্রুটি ক্ষমা করবেন। ফ্যামিলি শোতে হয়তো বা এই ধরনের আউটফিট একটু একদমই না, বেমানান। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে এবার চলে যাব আমাদের গেমে। আমি একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। তুমি আগেও আমাদের এই আয়োজনে এসেছো, তো তুমি জানো সেই সেকেন্ড পার্টটা যেটা রান্নার পোর্শন ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে একটু ভ্যারিয়েশন আনার জন্য, যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাই। এখানে কঙ্কার যেই অ্যাপ্লায়েন্সগুলো আছে তাদের সঙ্গে, মানে তার সঙ্গে আমরা পরিচিত হব। সো আমাদের দুটো সেগমেন্ট আছে এই রাউন্ডটাতে। প্রিয় দর্শক, আমরা তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এই রাউন্ডটা শুরুর আগে তোমাকে আমি আমার এখানে ইনভাইট করব। আই নো তুমি উপস্থাপক, তো আজকে আমরা একসঙ্গে উপস্থাপনা করব। চলে আস। আচ্ছা, ওকে, সো এখানে যেহেতু 4টা পরিবার আছে, আমাদের ফার্স্ট গেমের নাম হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। অনেকগুলো মানে শূন্যস্থান থাকবে, সেগুলো পূরণ করতে হবে অবশ্যই কঙ্কার বিভিন্ন অ্যাপ্লায়েন্সের নাম দিয়ে। তো প্রত্যেকটি শূন্যস্থানে একটি করে অ্যাপ্লায়েন্সের নাম বসবে। ভুল হলে কিন্তু মাইনাস কাউন্ট হবে, কারণ যদি আপনি 8টি সঠিক উত্তর দেন, 2টি ভুল উত্তর দেন, তাহলে কিন্তু 2 মাইনাস করে 6টি সঠিক উত্তর আমি কাউন্ট করব। সেক্ষেত্রে কোনোটা নিয়ে কনফিউশন থাকলে লেখার দরকার নেই। সো এখানে একটা স্টোরি আছে, যে স্টোরিটা আয়েশা খান পড়বে। স্টোরিটা শোনার পর আপনারা শূন্যস্থানগুলো লিখে ফেলবেন, এবং আপনাদের সবার সামনে কিন্তু এখন একটা বোর্ড এবং একটা কলম দেওয়া হবে। সো স্টোরিটা আয়েশা শেষ করার পর আমি আপনাদেরকে সময় দিব 30 সেকেন্ডস। 30 সেকেন্ডসের মধ্যে আপনাদেরকে উত্তরগুলো লিখতে হবে। মানে আপনি শুরু থেকেই লিখবেন, বাট এক্সট্রা আপনি 30 সেকেন্ডস পাচ্ছেন। 30 সেকেন্ডসের পর যদি কেউ লিখেন, তার আনসারটা আমি কাউন্ট করব না, তখন তাকে আমি 6 পয়েন্টস দিয়ে দেব। নর্মালি সেকেন্ড রাউন্ডে দুটো গেমই আমাদের পয়েন্ট হচ্ছে, সবচেয়ে ভালো খেললে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। ওকে, সো আপনারা রেডি? দারুণ। ওকে, ফাইন, তাহলে শুরু করি, চলো স্টার্ট। ঈদের সকালে চোখ মেলেই মনে হলো বাতাসে অন্যরকম একটা খুশির গন্ধ। মা অনেক ভোরে উঠে ড্যাশ এ সেমাই রান্না করছেন। দুধ আর চিনির মিষ্টি ঘ্রাণ নাকে লাগতেই ঘুম পালালো। বাবা ড্যাশ এ সবার জন্য এক এক কাপ চা বানিয়ে দিলেন। ঈদের সকালে বাবার হাতে চা যেন অমৃত। আমি তাড়াতাড়ি ড্যাশ এ মাংসের পোলাও চড়িয়ে দিলাম। বোন পাশে এসে ড্যাশ এ মিল্কশেক বানালো অতিথিদের জন্য। ছোট ভাই দৌড়ে গিয়ে ড্যাশ খুলে আইসক্রিম বের করলো। দুপুরে মা ড্যাশে কাচ্চি রান্না করলেন একদম রেস্টুরেন্টের মতো। আমি ড্যাশ এ মশলা মিক্স করে দিলাম সাহায্যের জন্য। এভাবে সারাদিন আড্ডা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে চলে গেল। রাতে সবাই ড্যাশ তে ঈদের নাটক দেখতে বসলাম। সারাদিন ক্লান্তি শেষে ড্যাশটা ছেড়ে শান্তির ঘুম দিলাম। অ্যান্ড টাইম স্টার্ট নাও। 30 সেকেন্ডস অনলি। গল্পটা কিন্তু চমৎকার, খুব মজার না? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি দাঁড়িয়ে যাই। 15 seconds gone. And time's up. আর কেউ লিখবেন না প্লিজ। ওকে, দ্যাটস গুড। নিয়ে যাই। এবার আমি একবার পড়ছি, শুনে নিন মনোযোগ দিয়ে। ঈদের সকালে চোখ মেলেই মনে হলো বাতাসে অন্যরকম একটা খুশির গন্ধ।
মা অনেক ভোরে উঠে রাইস কুকারে সেমাই রান্না করছেন। দুধ আর চিনির মিষ্টি ঘ্রাণ নাকে লাগতেই ঘুম ভাঙল। বাবা কেটলিতে সবার জন্য 1 কাপ চা বানিয়ে দিলেন। ঈদের সকালে বাবার হাতের চা যেন অমৃত। আমি তাড়াতাড়ি রাইস কুকারে মাংস পোলাও চড়িয়ে দিলাম। বোন পাশে এসে ব্লেন্ডারে মিল্কশেক বানালো অতিথিদের জন্য। ছোট ভাই দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো। দুপুরে মা ফ্রাই প্যানে কাচ্চি রান্না করলেন একদম রেস্টুরেন্টের মতো। আমি গ্রাইন্ডারে মশলা মিক্স করে দিলাম সাহায্যের জন্য। এভাবে সারাদিন আড্ডা খাওয়া দাওয়ার মধ্য দিয়ে চলে গেল। রাতে সবাই টিভিতে ঈদের নাটক দেখতে বসলাম। সারাদিনের ক্লান্তি শেষে ফ্যান বা এসিটা ছেড়ে শান্তির ঘুম দিলাম। এই ছিল পুরো স্টোরিটা। এবার দেখব কার কতগুলো সঠিক হলো। জান্নাতুল ফেরদৌস এবং ফারজানা আক্তার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 5টি, কোনো ভুল উত্তর দেননি। গুড জব। এরপর অর্পিতা এবং শাহিদা সঠিক উত্তর দিয়েছেন 6টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। তার মানে আমি সঠিক কাউন্ট করছি 4টি। সাবরিনা এবং নোবেল, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 7টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। আমি কাউন্ট করছি 5টি। এবং বাঁধন রওশন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 5টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। আমি কাউন্ট করছি সঠিক 3টি। প্রবলেম হলো জান্নাতুল ফেরদৌসি এবং নোবেল এই দুটো পরিবার 5টি পেরেছে। তার মানে এদেরকে গেমটা আরেকবার খেলতে হবে। আমি এখানে পেয়ে গেছি কোন পরিবারটি পাচ্ছে 9 পয়েন্টস এবং কোন পরিবারটি পাচ্ছে 6 পয়েন্টস। সো বাঁধনরা পাচ্ছে 6 পয়েন্টস, অন্যদিকে অর্পিতা আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। কিন্তু জান্নাতুল ফেরদৌসি পরিবার এবং সাবরিনা পরিবার গেমটা আরেকবার খেলতে হবে। সো এখন আমি আপনাদেরকে একটা কুইজ দেব, সেটা বাজার প্রেস করে যারা আগে সঠিক উত্তর দেবে তারা আসলে পাবে 15 পয়েন্টস, যারা উত্তর দিতে পারবে না তারা পাচ্ছে 12 পয়েন্টস। কিন্তু যদি বাজার প্রেস করে উত্তরটা ভুল হয় সেক্ষেত্রে তারা পেয়ে যাবে 12 পয়েন্টস, যারা উত্তর দিচ্ছে না তারা পাচ্ছে 15 পয়েন্ট। আপনাদের জন্য প্রশ্ন খুবই সহজ, অপশন কিন্তু আছে। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের নাগরিক ছিলেন? কর্নার। ফরাসি। আপনি শিওর? মোটামুটি। 3টি অপশন ছিল, ইতালি, স্পেন এবং ফ্রান্স। সঠিক উত্তর হবে ইতালি। ইটস ওকে। নোবেল এবং সাবরিনা আপনারা তাহলে পেয়ে গেলেন 15 পয়েন্ট। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসি এবং ফারজানা আপনারা পাচ্ছেন 12 পয়েন্ট। এখন আরো অনেকগুলো গেম বাকি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে, না হলে সামনে আগানো যাবে না। ওকে, সো এবারে গেমটা সম্পর্কে আমি একটু ব্রিফ করছি। আমরা 10টি ট্যাগলাইন বলবো, কিন্তু একটা একটা করে। সো আপনারা 10 বার বাজার প্রেস করার সুযোগ পাচ্ছেন। স্ক্রিনে 3টি করে ছবি আসবে। যে ট্যাগলাইনটা আয়েশা বলছেন সেই ট্যাগলাইনটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের। সো ট্যাগলাইনটা শেষ করার পর তারপর আপনারা বাজার প্রেস করবেন। আগে বাজার প্রেস করে ফেললে আমি কিন্তু আর সেটা কাউন্ট করব না এবং অবশ্যই কোশ্চেনটা বাতিল হবে। সো এখানেও কিন্তু ভুল আনসার দিলে নেগেটিভ মার্কিং আছে। যদি আপনি একটি সঠিক একটি ভুল দেন তাহলে আপনার ফলাফল হবে 0, মানে আমি এটা কাউন্ট করছি না। সো যেই পরিবার সবচেয়ে ভালো খেলবে, সবচেয়ে সঠিক উত্তর দেবে, সেই পরিবার পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, তারপর 9 পয়েন্টস এবং 6 পয়েন্টস। ওকে, স্যার ইউ রেডি? লেটস স্টার্ট। তার আগে একটা নাচ দেখতে চাই। এখন? হ্যাঁ, আমি তোমার একটা নাচ দেখেছি, ভাইরাল হয়েছে, তুমি সেখানে নাচছিলে তোমার শুটিং এর ফাঁকে। ওটা তো শুটিং এর ফাঁকে, এখন তো শুটিং চলমান। শুটিং এর মাঝেই তো আসলে তুমি গেস্ট। এখানে গেস্টরা এসে অ্যাক্টিং করে, গান গায়, নাচে, কত কিছু করে। আমরা না বললাম মিমিক্রি দেখবো? মিমিক্রি তো দেখবো, বাট এখন আমাদের একজন গেস্ট আছেন যিনি একজন পার্টিসিপেন্ট, সেও খুব ভালো নাচ জানে। ও ওয়াও, আমরা তার নাচ দেখি একসাথে। তুমিও তাহলে নাচবে? তুমিও তো নাচের মেয়ে। আমাকে কিন্তু প্রোডিউসার টকব্যাকে বলছি। না না, কোনো সমস্যা নেই, আমরা তিনজনই আমি তো একসাথে হোস্ট নাচবো। আজকে। কোনো সমস্যা নেই, হোস্টও নাচতে পারে। না, হোস্ট নাচে না। তিনজন একসাথে। এই যে কে বললো এটা? এই যে participant বলেছে, থ্যাঙ্কস ফর ইওর গাটস। ওকে, যাই এবার তাহলে। রওশন এবং বাঁধন কে নাচবে? অবভিয়াসলি রওশন। অবভিয়াসলি রওশন। হ্যাঁ, রওশন মাঝে চলে আসো। কোন গানের সাথে? আমি কোক স্টুডিও আমাদের যে মাশা আপু একটা পার্টে ডান্স পারফর্ম করেছিলেন, আমি ওই পার্টটুকু করে দেখাতে চাচ্ছি। চলে এসো। হ্যাঁ প্লিজ তোমরা যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। এক্সকিউজ মি, আসুন।
বলেন। বাবা বাবা বাবা, দুর্দান্ত 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 দুর্দান্ত, অনেক ভালো নাচেন আপনি। খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু নাচলা না, আমরা আমি আজকে হোস্ট না, তুমি কেন বুঝছো না? এরকম মো আপু, কোনো please। কথা। আমার আমার আচ্ছা, মো আপু প্লিজ। না না না, মো আপু কথা বলছে, মো আপু টায়ার্ড, এখন তো মিমিক্রি হবে। ও ওয়াও, হ্যালো, হ্যাঁ। চলে এসো। ও ওয়াও, নাও। আবার আমাকে নিয়ে আসলি তুমি। চিরো তোমার কি হলো? লা 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 কি লা 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 চিরো? লা 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 লা। এই এর চেয়ে কাছে যাওয়া যাবে প্লিজ না। প্লিজ প্লিজ। চিরো তুমি এখানে এসে কি শুরু করছো? এখানে তো অনেক সুন্দর সুন্দর আপুরা আছে, তাদের দিকে আমার অনেক ভালো লাগছে। চিরো, এটা একটা ফ্যামিলি শো, তোমার একটু ভদ্রতা বজায় রাখতে হবে। ভদ্রতার কথা কি বলছি? চিরো, আচ্ছা আপু, আপনি তো অনেক ভালো অ্যাক্টিং পারেন, চেষ্টা করি। তো আচ্ছা চিরো, আপুর থেকে তুমি ইন্সপায়ার হও না? হ্যাঁ, আমি তো আইসাপুর থেকে অনেক ইন্সপায়ার্ড হয়েছি, আমিও অ্যাক্টিং পারি। ওয়াও, দেখবো। কি তুমি অ্যাক্টিং পারো? হ্যাঁ, আল্লাহ, আমি আজকে জানলাম। তাইলে আজ চলো আমরা অ্যাক্টিং দেখে নিই একটু। অবশ্যই। আচ্ছা ঠিক আছে আপু, দেখবা। হ্যাঁ, এখন আমি অ্যাক্টিং করবো। আচ্ছা ঠিক আছে, শুরু করি। উম, উম, উম। এটা কি হচ্ছে? কি হয়েছে চিরো, কথা বলছো না কেন? কথা বলো। মৃত মানুষকে কি কখনো কথা বলতে দেখেছ? তোমার সামনে যে দাঁড়িয়েছে সে একজন মৃত মানুষ। চিরো, তুমি কি অনন্ত জলিলকে কপি করলা? হ্যাঁ, সেই আমার ইন্সপিরেশন। ও ওয়াও, ও ওয়াও, তাহলে তো তোমার অ্যাক্টিং আসলে অনেক ভালো মানতে হবে। তাহলে ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে এখন বিদায় নেই, কেন? কারণ এখন আমি মিমিক্রি। এই যে মেয়েটা আমাকে ছাড়া শুধু মিমিক্রি করতে থাকে, এসব কিন্তু ঠিক। এখন দেখো চিরো, পাপেট্রি যেমন একটা ট্যালেন্ট, মিমিক্রিও তো একটা ট্যালেন্ট, একদম, তাই না? একদম, বলো, হ্যাঁ। তো দুইটাকে ইকুয়াল প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আমি যাই, এখন তোমরা মিমিক্রি দেখো। ওকে। থ্যাংক ইউ চিরো, ওকে। অনেক অনেক ভালোবাসা। আমি চাই যে এই মুহূর্তে অর্পিতার জন্য আরো একবার আমরা একটা জোরে করতালি দিই। এবার আমরা গেমে চলে যাব। নিয়মটা আমি আগেও বলেছি, আরেকবার বলছি। স্ক্রিনে 3টি করে ছবি দেখানো হবে কঙ্কার বিভিন্ন অ্যাপ্লায়েন্সের, আর আমাদের গেস্ট একটা করে ট্যাগলাইন বলবে। সো ট্যাগলাইনটা শোনার পর বাজার প্রেস করতে হবে, তারপর আনসার দিতে হবে যেটা কোন প্রোডাক্টের ট্যাগলাইন। ভুল করলে কিন্তু মাইনাস হবে 1 পয়েন্ট করে, মানে একটা সঠিক পারলে আরেকটা ভুল করলে তখন ওটা 0 হয়ে যাবে। ওকে, শুরু করি। স্ক্রিনে চোখ রাখি। এয়ার ফ্রায়ার, ফুড চপার এবং রাইস কুকার। হ্যাপি ফুড, হ্যাপি মুড। এয়ার ফ্রায়ার। উত্তর সঠিক হয়েছে, গুড জব। এবারে আমরা দেখে নিব দ্বিতীয় ছবি। ওকে, লেটস হ্যাভ এ লুক। ইনফ্রারেড কুকার, মাইক্রোওয়েভ ওভেন, পোর্টেবল জুসার। ইজি লাইফ, হ্যাপি ভাইব। ওয়ামেক নোবেল। পোর্টেবল জুসার। উত্তর হলো না, উত্তর ভুল হলো। ওকে, সঠিক উত্তর হবে মাইক্রোওয়েভ ওভেন। পরেরটা দেখে নেব। এটা হচ্ছে ইন্ডাকশন কুকার, আয়রন এবং প্রেসার কুকার। সব সমান। আয়রন। উত্তর সঠিক হয়েছে। চলে যাব আমরা পরের ছবিতে। ফ্রিজ, ইলেকট্রিক কেটলি অ্যান্ড হচ্ছে টেলিভিশন। আরো রিয়েল, আরো স্মার্ট। ওকে, সাবরিনা পরিবার। টিভি। উত্তর সঠিক হয়েছে, গুড জব। এবার দেখে নিব পরবর্তী ছবি। কিচেন হব, প্রেসার কুকার এবং রাইস কুকার। ট্যাগলাইন খুবই কনফিউজিং। হ্যাঁ, রান্নার স্বাধীনতা। আসছি আমি আসছি। এটা সেকেন্ড পরিবার, অর্পিতা এবং শাহিদা বেগম, বলুন। রান্নার সাথে রাইস কুকার। না, উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে কিচেন হব। আই এম সো সরি। এবার আমরা চলে যাব তাহলে পরবর্তী ছবিতে। ফ্যান, ফ্রিজ এবং কিচেন হুড। এটা কিন্তু কিচেন হুড। খুব মিষ্টি হাওয়া। আসি আসি আসি, বাঁধন। হ্যাঁ বলো। ফ্যান। উত্তর সঠিক হয়েছে, এটা খুব সহজ ছিল।
চলে যাব আমরা এবার পরের ছবিতে। ডিপ ফ্রিজ, ফ্রিজ এবং মাইক্রোওয়েভ ওভেন। একটা ট্যাগলাইনের সাথে মানে এমন একটা ট্যাগলাইন যেটার সাথে তিনটা ছবিই যায়। এটাই তো বুঝতে হবে, না হলে কিভাবে পাবো আমি সেরাকে? ওকে, দ্য ট্যাগলাইন ইজ খাবার থাকে হ্যাপি। একদম কর্নার। ফ্রিজ। নর্মাল ফ্রিজ নাই, ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ নাকি নরমাল ফ্রিজ? নর্মাল ফ্রিজ। ও তো সঠিক হয়েছে, গুড জব। এটা কিন্তু আসলে অনেক কনফিউজিং ছিল, কারণ ডিপ ফ্রিজেও খাবার ঠিক থাকে, ফ্রিজেও খাবার ঠিক থাকে। দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, মানে হ্যাঁ হ্যাঁ, পিকচারসগুলো খুবই ভালো ছিল। ওকে, পরেরটাতে যাবো আমরা। শিওর, আমরা পরের ছবিতে চলে যাব এবার। এখানে আছে ইনফ্রারেড কুকার, ফুড চপার এবং পোর্টেবল জুসার। দ্য ট্যাগলাইন ইজ ট্যাপ ইট, মেক ইট। ওয়েট, হ্যাঁ অর্পিতা। ফুড চপার। শিওর? উত্তর ভুল হয়ে গেল, পোর্টেবল জুসার হবে সঠিক উত্তর। আই এম সো সরি অর্পিতা। ইটস ওকে অর্পিতা, আরো একটা -1 হয়ে গেল। এবার চলে যাব আমরা পরের ছবিতে, মনোযোগ দিয়ে খেলতে হবে। পরেরটা দেখে নিই। ডিপ ফ্রিজ, রাইস কুকার অ্যান্ড ওয়াশিং মেশিন। কাপড় বুঝে কাপড় ধোয়। ওকে বাঁধন, বলো। ঠিক আছে, এবার নো প্রবলেম। ওয়াশিং মেশিন। উত্তর সঠিক হয়েছে, গুড। এবার লাস্ট ছবি, অর্পিতা। যাই, দেখা যাক কি হয়। কিচেন হাব, মিক্সার গ্রাইন্ডার অ্যান্ড প্রেসার কুকার। চাটনি থেকে কারি থাকলে সব পারি। বলো অর্পিতা। প্রেসার কুকার। এত করে চাই। চাটনি থেকে কারি থাকলে সব পারি। মিক্সার গ্রাইন্ডার হবে এটার আনসার। আর একটা -1 হয়ে গেল। তার মানে হচ্ছে জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার আপনারা সঠিক উত্তর দিয়েছেন একটি। এরপর অর্পিতা, শাহিদা বেগম আপনারা 3টি ভুল উত্তর দিয়েছেন, একটিও সঠিক উত্তর দেননি। হ্যাঁ, তারপর সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লাহ নোবেল আপনারা 2টো সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, তার মানে আমি একটি কাউন্ট করছি। অন্যদিকে রওশনারা, আব্দুর রহমান বাঁধন আপনারা 3টি সঠিক উত্তর দিয়েছেন, গুড জব। আবারও টাই হয়েছে এবং অদ্ভুত ব্যাপার যে একটু আগেও গেমে এই দুটো পরিবারই টাই করেছিল, জান্নাতুল ফেরদৌসী পরিবার এবং সাবরিনা জামান পরিবার। সেই দুটো পরিবার আবারও টাই করেছে, আবারও 1-1 সঠিক উত্তর। সো আপনাদেরকে খেলতে হবে। বাট আমি পেয়ে গেছি 6 পয়েন্ট পাচ্ছে এই রাউন্ডে অর্পিতা এবং শাহিদা বেগম। 15 পয়েন্টস পাচ্ছে বাঁধন এবং রওশন। হোয়াট এ কামব্যাক, গুড জব। বাকি রয়েছে 12 পয়েন্টস আর 9 পয়েন্টস। তো এই দুটো পয়েন্টের জন্য খেলবে এখন দুটো পরিবার, সাবরিনা এবং জান্নাতুল ফেরদৌসী। আপনাদের জন্য এবারের ছবি আগে দেখুন, শুনুন, তারপর বাজার প্রেস করুন। চলুন। ইলেকট্রিক কেটলি, পোর্টেবল জুসার এবং মিক্সার গ্রাইন্ডার। পরিবারের স্মার্ট উষ্ণতায়। হ্যাঁ, সাবরিনা পরিবার, ইলেকট্রিক কেটলি। শিওর? ইয়েস। হ্যাঁ, উষ্ণতা কেটলি। উষ্ণতা, তুমি কি উষ্ণ? না, ভেরি কোল্ড হার্টেড পারসন, নট আ ওয়ার্ম পারসন। উত্তর সঠিক হয়েছে, গুড জব। তার মানে 12 পয়েন্টস পাচ্ছেন নোবেল এবং সাবরিনা, কংগ্রাচুলেশন। 9 পয়েন্টস পাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার। সেকেন্ড রাউন্ড শেষ, এবার দেখার পালা যে দুটো গেম মিলিয়ে কার পয়েন্টস কত হলো। সেকেন্ড রাউন্ডে দুটো গেম, এবং এই দুটো গেম মিলিয়ে প্রথম পরিবার জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার পরিবার আপনাদের স্কোর দাঁড়াচ্ছে 21 পয়েন্টস। দ্বিতীয় পরিবার অর্পিতা এবং শাহিদা বেগম আপনারা দুটো গেম মিলিয়ে পেয়েছেন, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে আপনাদের পয়েন্ট হচ্ছে 15 পয়েন্টস। এরপর সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লাহ নোবেল আপনারা সেকেন্ড রাউন্ডে টোটাল দুটো গেম মিলিয়ে পেয়েছেন 27 পয়েন্টস। রওশনারা এবং আব্দুর রহমান বাঁধন সেকেন্ড রাউন্ডে আপনারা পেয়েছেন 21 পয়েন্টস। এবার দেখার পালা দুটো রাউন্ড মিলিয়ে, অর্থাৎ বাজার রাউন্ড বলতে পারি আর সেই সাথে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ,
এই 2 রাউন্ড মিলিয়ে কার কত স্কোর হলো। জান্নাতুল ফেরদৌসি, ফারজানা আক্তার, আপনারা টোটাল পেয়েছেন 29 পয়েন্ট। অর্পিতা এবং শাহিদা বেগম টোটাল পেয়েছেন 19 পয়েন্টস। সাবরিনা জাহান, ওয়ামেকুল্লাহ নোবেল, আপনারা পেয়েছেন টোটাল 31 পয়েন্ট। রওশনারা, আব্দুর রহমান বাঁধন, আপনারা পেয়েছেন টোটাল 23 পয়েন্টস। এই রাউন্ডে আমার খুবই পছন্দের যিনি মিমিক্রি করলেন তাকে বিদায় জানাতে হচ্ছে। আন্টি আম সো সরি, অর্পিতা আম সো সরি, বাট আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা খুবই হ্যাপি যে আপনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সো আপনারা কঙ্কা পরিবারের একজন, অবশ্যই এনটিভি পরিবারের একজন এবং আমাদেরও একজন। মা মেয়ে চলে আসুন মাঝে, আয়শা আপনাদের হাতে কঙ্কার সৌজন্য উপহার তুলে দেবেন। অর্পিতা এবং আন্টি আপনাদেরকে অনেক ভালোবাসা আমাদেরকে সময় দেবার জন্য। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন আয়েশা খান এবং সেই সঙ্গে আমাদের আজকের পর্বের সেরা 3 পরিবার। এবার আমাদের থার্ড রাউন্ড, এই রাউন্ডেও রয়েছে 2টো গেম। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড। আয়শা, গেমটা কিন্তু আমি তোমাকে দিয়ে আগে খেলবো। কিন্তু আমি তো একক, তুমি কি আমার সাথে পার্টিসিপেট করবে তাহলে? অফকোর্স, কেন করব না। ওকে, এটা যে গেস্টই আমাদের আসেন তিনি একবার করে আগে ফার্স্টে খেলেন, আচ্ছা, তারপর আমরা যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন তাদেরকে খেলতে বলি। ওকে ওকে। সো ফার্স্ট গেমের নাম হচ্ছে স্টেডি হ্যান্ড, যেখানে একটা ইলেকট্রিক তার থাকবে এবং একটা রিংকে পাস করতে হবে। অবশ্যই আপনার হাতে একটা হ্যান্ডেল থাকছে, যদি এটা লেগে যায় তাহলে কিন্তু একটা নয়েজ হবে, অর্থাৎ একটা বেল বেজে উঠবে অটোমেটিক্যালি, সেখানে আপনি স্টপ করবেন বা আমরা স্টপ করাবো। তো আমি কাউন্ট করব যে কত অল্প সময়ে আপনি কতটা ডিস্টেন্স যেতে পারছেন। যারা সবচেয়ে অল্প সময়ে বেশি ডিস্টেন্স যেতে পারবে তারাই আসলে এগিয়ে থাকবে। সেই অনুযায়ী কেউ পাচ্ছেন 15 পয়েন্টস, কেউ 10 পয়েন্টস, কেউ 5 পয়েন্টস। তো ফার্স্টে খেলবে কে? যেই পরিবার নম্বর এগিয়ে আছে তারা, বাট তার আগে খেলছে আয়েশা খান। চলো। খুবই ভালো খেলছে, দারুণ 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 দারুণ, ফ্যান্টাস্টিক। সুইচ অফ ছিল, সরি। ওকে, ফার্স্টে খেলবে সাবরিনা পরিবার। কে খেলছেন? চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সাবধানে, ভালো খেলতে হবে কিন্তু, হাত কাঁপলে কিন্তু প্রবলেম। স্লো স্লো স্লো। ওকে, 31 সেকেন্ডস এন্ড Not bad. এখানে নট ব্যাড। ওকে, ফাইন। এবার খেলবে জান্নাতুল ফেরদৌসি। কে খেলছে? আমি খেলছি। আচ্ছা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ঠান্ডা মাথায় এবং স্লোলি, 1 মিনিট সময় আছে। ওয়াও, গুড গুড গুড, ভেরি গুড। well concentration. Oh nice, to slow slow slow. Wow, that's And amazing. time's up. Nice. হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড জব। এবার খেলবে বাঁধন এবং রওশন। কে খেলছে? আমি খেলছি। রওশন, Wow. চলে আসুন। আপনার সময় রওশন শুরু হচ্ছে এখন। সাবধান।
ওহো রওশন, আই এম সো সরি, এক্সট্রিমলি সরি। খেলা তো হয়ে গেল, ইটস ওকে, ইটস এ গেম, কোনো অসুবিধা নেই। হারলেও ভালো, জিতলেও ভালো, নো প্রবলেম। জীবন অনেক বড়, অনেক সুন্দর। আমরা এবার আমাদের জায়গায় চলে যাব। ও চলো, এবার সবাই সবার জন্য একটা জোরে করতালি দেই। খেলা দেখে যেটা হলো, মানে আমরা যেটা বুঝতে পারলাম যে কোন টিমটি সবচেয়ে ভালো খেলেছে, বউ শাশুড়ি এই রাউন্ডে খুব ভালো খেলেছে। সো আলটিমেটলি সাবরিনা এবং নোবেল ভাইয়া আপনারা পাচ্ছেন এই রাউন্ডে 10 পয়েন্ট। জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। রওশন এবং বাঁধন আপনারা পাচ্ছেন এই রাউন্ডে 5 পয়েন্ট। মন খারাপের কোনো কারণ নেই, আরও একটি গেম আছে। আই হোপ আপনারা সেই গেমটা খুব ভালো খেলবেন। তো সেই গেমের আগে আমি আমার মঞ্চটা এই মুহূর্তে ক্লিয়ার করতে চাই। ওয়েল, আমরা চলে যাব আমাদের লাস্ট রাউন্ডের লাস্ট গেমে, যার নাম হচ্ছে পেন্সিল শিফটিং। 5 আঙুল এক এক হাতের, এই 10টি আঙুল দিয়ে 5টি করে পেন্সিল শিফট করতে হবে। সময় থাকছে অনলি 30 সেকেন্ডস। পরিবারের দুজনই খেলবেন। একটা পেন্সিল পড়ে গেলে কিন্তু ওই রাউন্ডটা আমি কাউন্ট করব না, ওকে? যেহেতু আগের গেমটি অর্থাৎ লাস্ট রাউন্ডের ফার্স্ট গেম সবচেয়ে ভালো খেলেছে বউ শাশুড়ি, তাই এই গেমটা শুরু করছে তারা। চলে আসুন। ফার্স্টে শাশুড়ি আম্মা, আপনার সময়। জান্নাতুল ফেরদৌসী, শুরু হচ্ছে এখন। দেখো পেরে গেছে। ওয়াও, গুড জব। আবার ফাস্ট 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 ফাস্ট। এন্ড টাইমস আপ, টাইমস আপ। আই এম সো সরি। এবারে আন্টি খেলবে। এই তো হলো, খুবই ইজি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। হবে, আন্টি হয়ে যাবে, নো টেনশন। গুড জব, ভেরি গুড জব। এই না হলে বউ শাশুড়ি। 5 এন্ড টাইমস আপ। আই এম সো সরি, বাট 2 রাউন্ড পেরেছেন, আপনাদের জায়গায় চলে যাবেন। এবার খেলবে নোবেল এবং সাবরিনা পরিবার। চলে আসুন। কে আগে খেলছে? লেডিস ফার্স্ট। ওকে, বিসমিল্লাহ, দেখি কি হয়। আপনার সময় শুরু হচ্ছে সাবরিনা এখন। গুড জব। টাইমস আপ। এবার খেলবে ভাইয়া, দেখি কি করে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আগে বৃদ্ধাঙ্গুল। হ্যাঁ, এই তো। ঠান্ডা মাথা, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ভাইয়া, হয়ে যাবে। হচ্ছে তো, হচ্ছে তো। 3টা পেন্সিল নিয়ে নিয়েছেন, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, আবার হয়ে যাবে। খুবই ইজি গেম। এন্ড টাইমস আপ। আই এম সো সরি, আই এম সো সরি। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার খেলবে বাঁধন এবং রওশন। আসুন। আপনার সময় বাঁধন শুরু হচ্ছে এখন। এন্ড টাইমস আপ। অনেক আগে টাইমস আপ। যাই বাদ, চলো না। এবার খেলবে রওশন। সময় শুরু হচ্ছে এখন। হবে হবে, রওশন হবে। হচ্ছে হচ্ছে রওশন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। নাইস, ইজি ইজি ইজি, বি কনফিডেন্ট। ইমপ্রেসিভ। এন্ড টাইমস আপ। আই এম সো সরি। চল আমরা আমাদের জায়গায় চলে যাই। এই রাউন্ডে সবচেয়ে ভালো খেলেছে বউ শাশুড়ি, জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার। স্কোরটা বলছি। সাবরিনা জাহান, ওয়ামেক উল্লাহ নোবেল আপনারা পেয়েছেন 10 পয়েন্ট। জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার
বউ শাশুড়ি আপনারা পেয়েছেন 15 পয়েন্ট। বাঁধন এবং রওশনারা আপনারা পেয়েছেন এই রাউন্ডে 5 পয়েন্ট। এবার দেখে নেব দুটো গেম মিলিয়ে লাস্ট রাউন্ডে আপনাদের স্কোর কত হলো। লাস্ট রাউন্ড দুটো গেমেই ফাটিয়ে দিয়েছে জান্নাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার। আমি এক এক করে স্কোর বলছি। সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লাহ নোবেল আপনারা পেয়েছেন লাস্ট রাউন্ডে 20 পয়েন্টস। জান্নাতুল ফেরদৌসী ফারজানা আক্তার আপনারা পেয়েছেন লাস্ট রাউন্ডে 30 পয়েন্টস। বাঁধন এবং রওশন আপনারা পেয়েছেন লাস্ট রাউন্ডে 10 পয়েন্টস। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন আয়েশা খান, সেই সাথে আছে আমাদের আজকের পর্বের সেরা 3 পরিবার। আপনাদের জন্য অনেক ভালোবাসা। ধারণা করতে পারছেন যে কারা আসলে আজকে সেরা পরিবার হচ্ছে, মানে পর্ব সেরা হচ্ছে? মনে হচ্ছে বউ শাশুড়ি। এক্স্যাক্টলি, আসলে কি তাই? মনে হয় আমি একটু কনফিউজ, বাট আমার কাছে মনে হলো যে লাস্ট রাউন্ডে এসে বউ শাশুড়ি খুব ভালো খেললো। তো বউ শাশুড়ি যদি যুদ্ধ না করে এরকম চমৎকারভাবে একসাথে মিলেমিশে চলে, তাহলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর, সব কিছু জয় করা যায়, তাই তো? তো এই বার্তাটাই আমরা এই আয়োজনের মধ্য দিয়ে দর্শকদেরকে দিতে চাই। এবারে ফলাফল ঘোষণা করব, কিন্তু একটু পর, তার আগে আরও একটি সুযোগ আছে একটি পুরস্কার জিতে নেবার, আর সেটা হলো প্রোডাক্টের প্রাইস গেস করে। সো এখানে কঙ্কার ইলেকট্রিক কেটলি রাখা আছে, বলতে হবে এটার প্রাইস কত। ওকে, আমি যাচ্ছি আগে। ফার্স্টে আসবে বউ শাশুড়ি। কত? 2000। 2000। হ্যাঁ। থ্যাংক ইউ। আপনারা চলে যাবেন এবং মাইক্রোফোনটা সাবরিনা পরিবারকে দেবেন। এবারে সাবরিনা এবং নোবেল আসুন। কত? 1750। 1750। ঠিক আছে, থ্যাংক ইউ। যাওয়ার সময় মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবেন। এবার 2 ভাই বোন চলে আসুন। বলুন কত? 2300। 2300। থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। তুমি এবার বলো এটা প্রাইস কত? আমার যদি এগুলো কেনা হয় না নিজে, যে আমার মনে হচ্ছে উইদিন 2000। একটা ফিক্সড প্রাইস বলতে হবে। 1800। ওকে, দেখা যাক তাহলে। সাবরিনা জাহান এবং ওয়ামেক নোবেল বলেছে 1750, বউ শাশুড়ি বলেছে 2000 এবং 2 ভাই বোন বাঁধন এবং রওশন বলেছে 2300। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1700। কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন। তার মানে এই পুরস্কারটি পাচ্ছে সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লাহ নোবেল। প্রিয় দর্শক, অনেকে হয়তো মনে করছেন যে আমি সবাইকে উপহার দিচ্ছি, কিন্তু আপনাদের উপহার কোথায়? কিন্তু যারা কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর নিয়মিত দর্শক, তারা জানেন যে কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়া সম্ভব। আর সেই জন্য অবশ্যই আজকের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজে সাধারণত কত বছরের জন্য বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়? অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবারে জেনে নিব গত পর্বের কুইজ বিজয়ী কে। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঝালকাঠি থেকে মাসুদা। অভিনন্দন আপনাকে। এবারে ফলাফল ঘোষণার পালা। রওশনারা এবং বাঁধন আপনারা পেয়েছেন টোটাল 33 পয়েন্টস, তার মানে আপনারা হয়েছেন সেকেন্ড রানার আপ। এরপর সাবরিনা জাহান এবং ওয়ামেক নোবেল আপনারা পেয়েছেন টোটাল 51 পয়েন্ট।
তার মানে আপনারা হয়েছেন ফার্স্ট রানার আপ। এবং আজকের বউ শাশুড়ি জান্নাতুল ফেরদৌসি ফারজানা আক্তার পেয়েছেন 59 পয়েন্ট। কংগ্রাচুলেশন। আপনারা হচ্ছেন আজকের পর্বসেরা পরিবার। এবার আমি পুরস্কার তুলে দিতে চাই, আর পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথি আয়েশা খান। চলো। প্রথমেই আসবে বাঁধন এবং রওশন, চলে আসুন। তাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার। অভিনন্দন। আপনাদের জায়গা চলে যাবে। এবার আসবে সাবরিনা এবং নোবেল, চলে আসুন। কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার, একই সাথে প্রাইস গেস করে আপনারা জিতে নিয়েছেন একটি ইলেকট্রিক কেটলি। অভিনন্দন। রয়েছে আরো একটি উপহার, ইলেকট্রিক কেটলি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে আমন্ত্রণ জানাবো আজকের পর্বের সেরা পরিবার বউ শাশুড়ি। কংগ্রাচুলেশন, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার, যেটা তুলে দিচ্ছে আয়েশা। অনেক অনেক ভালোবাসা। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার আমরা তো কোনো অতিথিকে খালি হাতে ফেরাই না। ডানে চলে এসো। আমি জানি শুটিং এ অনেক ব্যস্ত থাকতে হয় এবং তুমি জুস খেতে খুব ভালোবাসো, তো তুমি যেন সবসময় এটাকে ক্যারি করতে পারো, সেই পোর্টেবল জুসারটা তোমার জন্য কঙ্কার সৌজন্যে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এবার কঙ্কার উদ্দেশ্যে এবং এনটিভির উদ্দেশ্যে কিছু বলো। এনটিভি তো আমার কাছে আসলে আমার সেকেন্ড হোমের মতন। তো সবসময় আমি বলি যে আমার পরিবারের কাছে ফিরে আসতে আমার খুব ভালো লাগে। তো আমার মনে হচ্ছে যে আমি লম্বা একটা ছুটির পর আবারও আমার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ কনকাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এই পোর্টেবল জুসারের জন্য অনেক অনেক ধন্যবাদ, যিনি চিন্তা করেছেন যে আমাকে এটা দেওয়া উচিত, কারণ এটা আসলেই আমার অনেক কাজে লাগে। এবং এবারে ট্রিপে ভাবছিলাম যে অনেক জিনিস কিনতে পারিনি, তার মধ্যে লিস্টে এটাও ছিল। তো হ্যাঁ, টাকা বেঁচে গেল। কঙ্কাকে থ্যাঙ্কস দাও। অনেক অনেক থ্যাঙ্কস কঙ্কা। অনেক ভালোবাসা। আমরা আমাদের জায়গায় চলে যাবো। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে বাঁচুন, আর অবশ্যই চোখ রাখুন কঙ্কা সেরা পরিবার সিজন 4 দেখতে এনটিভির পর্দায়। কেউ বা যেতে খেলায়, সমানে সমান মেধায় জানবে বিশ্বময়।